আমরা একটি ফিনটেক অ্যাপ বানাচ্ছি। সাইবার সিকিউরিটির রেগুলেটরি কমপ্লিয়েন্সের জন্য কি সেন্ট্রাল ব্যাংক অফ ইউএই থেকে অ্যাপ্রুভাল নিতে হবে? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দগুলো শুনলেই কেমন যেন কঠিন কঠিন মনে হয়। ফিনটেক, সাইবার সিকিউরিটি, রেগুলেটরি, কমপ্লায়েন্স, সেন্ট্রাল ব্যাংক, অ্যাপ্রুভাল, তো অনেক বড় বড় শব্দ। আসলে সহজ ভাষায় যদি আমরা বলি যে দেখেন, যে কোনো কিছুই আপনি করেন, যদি আপনি টাকা অর্থ আদান প্রদানের কোনো কিছু হয়, আপনাকে সেন্ট্রাল ব্যাংক থেকে পারমিশন নিতে হবে। একদম সোজা সাপটা কথা। শুধুমাত্র আপনি ফিনটেক অ্যাপ বানাবেন এই জন্য না। আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো আপনার ওই এক্সচেঞ্জ হাউস করেন বা মানি রেমিটেন্স কোনো কোনো প্রতিষ্ঠান করতে চান, আপনার সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগবে। অর্থাৎ অর্থ নিয়ে আপনি কাজকর্ম করবেন, যেটাই করেন আপনার সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগবে। এটা ছাড়া করতে পারবেন না। এখন সেই ফিনটেক অ্যাপ আপনি যেটা বানাচ্ছেন, সেটা যদি পেমেন্ট সার্ভিস থাকে, ই ওয়ালেট থাকে, মানি ট্রান্সফার বা লেন্ডিং বা ডিজিটাল ব্যাংক সার্ভিস থাকে, তাহলে অবশ্যই সেন্ট্রাল ব্যাংক থেকে আপনাকে কি লাগবে? পারমিশন নিতে হবে। আর যদি এই ফিনটেক অ্যাপে জেনারেল বিজনেস অ্যাপ হয়, নন ফাইন্যান্সিয়াল, তাহলে কোনো প্রকার অ্যাপ্রুভাল নিতে হবে না। বাট এটার সাথে সাথে এখানে বলা হয়েছে যে সাইবার সিকিউরিটি রেগুলেটরি কমপ্লায়েন্সের বিষয়গুলো, এটা গেলো সেন্ট্রাল ব্যাংকের একটা। বাট সাইবার সিকিউরিটি রেগুলেটরি কমপ্লায়েন্সের এটা করবেন কিনা সেটা হলো ডেটা প্রোটেকশন অবশ্যই, এবং সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এই জায়গায় যে কোনো অ্যাপসের ক্ষেত্রে আপনার ডেটা প্রোটেকশন এবং সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার অ্যাপসটা রান করছে কিনা, আপনি সেই সিকিউরিটি মেজারমেন্ট করেছেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনাদের অর্থাৎ যিনি অ্যাপস বানাচ্ছেন তার কোনো নেগলিজেন্সির কারণে ডেটা লিক হয় বা ডেটা প্রোটেকশনে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে। তো এই জন্য যারা এই ধরনের কাজ করছেন তারা অবশ্যই খুব মাহের এই বিষয়ে, তারা এক্সপার্ট আছেন। আপনার আইটির সাথে সাথে কান্ট্রির লিগ্যাল ল গুলো আপনাকে এটার সাথে অ্যাটাচ করে জানতে হবে। ওই দেশের লিগ্যাল ল কি কি জিনিসকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে, সেটাকে আপনাদের এই জন্য এ ধরনের যখন বড় কোনো অ্যাপস বা বড় কোনো আপনার সফটওয়্যার তৈরি করা হয়, সেখানে লিগ্যাল ইস্যু নিয়ে যারা কাজ করে তাদেরও বিভিন্ন মতামত বা কনসালটেন্সি নেওয়া হয়। তো ফিনটেক যদি হয় তাহলে আপনারা যেটা বললাম যে পেমেন্টের সাথে যদি রিলেটেড থাকে তাহলে সেন্ট্রাল ব্যাংকের নিতে হবে, বাট নর্মাল সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ডকে ফলো করতে হবে। স্বল্প পরিসরে আশা করি যে অনেক কঠিন না করে আমরা কিছুটা আলোচনা করতে পেরেছি। ধন্যবাদ।